আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেখেন আজকে আপনাদের নিয়ে আসলাম কোথায়? আজকে দেখাবো আপনাদের মাছ ধরা। হ্যাঁ? আমারই নিজের বাড়ির বায়োফ্লকে আরকি মাছ ছাড়া আছে তাই আপনাদের দেখাতে নিয়ে আসলাম। হ্যাঁ? আমি নিজেই আরকি নেমে যাচ্ছি। আমার এক ভাইয়েরে বললাম যে ক্যামেরাটা ধরেন। আমি নিজেই জাল ফেলানোর চেষ্টা করতেছি। আমি তেমন পারি না জাল ফেলাতে। তারপরেও দেখি আপনাদের দেখানোর জন্য চেষ্টা করতেছি। দেখা যাক কি হয়। কতদূর পারি সেটা চেষ্টা করে দেখবো আরকি। আসলে দেখেন এই জাল গোছাচ্ছি, এখন জাল ফেলাবো। এই দিলাম ফেলাই। আপনি ক্যামেরা দেন ওখানে একটা উঠেছে মনে হয় প্রচুর মাছ ছিল এখানে। হ্যাঁ, কই মাছ ছিল প্রচুর। কই মাছ, জিয়েল মাছ, এই রুই মাছ সব খাই বেড়াচ্ছি, আমরা নিজেরা খাই। এই দেখেন মাঝে মধ্যে খাবার দিই। ওই যে মাছ দেখছেন, ডিশ এই তো উঠেছে, দুটো উঠেছে। জিয়েল মাছ যা আছে না সব বেড়ে গেছে। আচ্ছা কোনটা নিবা না ওইদিকে নিয়ে আসো। দেখছেন অবস্থা, দেখছেন মাছের সাইজ কি দেখেন। হ্যাঁ রুই মাছ একটা নাও। দেখছেন কি অবস্থা, বহুত মাছ ছিল এরকম। যাই হোক আপনাদের দেখানোর জন্য আর কি আমি এই ভিডিওটা বানালাম। এই দেখেন প্রচুর শক্তি গাছে রুই মাছ বলে না, দেখছেন বেরো করবো। এই দেখেন তবে এই মাছটা রাখলাম খাওয়ার জন্য আর কি। হ্যাঁ, বাসায় মাছ নেই তাই মাছ ধরলাম আর কি, আপনাদের দেখালাম আর কি। দেখেন এখন মাছ কাটতে হবে। এই বটিনে রেডি হয়ে গেছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন কিছুক্ষণের মধ্যে। এই যে মাছ কাটার স্টার্ট, দেখেন শুরু হয়ে গেছে মাছ কাটা। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আপনারা দেখেন, আপনাদের সামনে তুলে ধরতেছি যে মাছ মারলাম, সেই মাছ আবার কাটতেছি, আপনাদের দেখালাম আর কি। হ্যাঁ, এটাই আর কি। তবে যদি এটা কেউ করে, এই মনে করেন বায়োফ্লক যদি করে, তাহলে আমার মনে হয় এখানে প্রফিটের সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, যদি বুদ্ধি নিয়ে সঠিক নিয়মকানুন মেনে যদি কেউ করে, তাহলে অবশ্যই আমার মনে হয় এখানে প্রফিট। যেহেতু মাছের দাম অনেক বেশি, এর কারণেই আর কি বললাম যে এখন এটা করলে আমার মনে হয় ব্যাপক একটা লাভজনক একটা জিনিস হবে। যেহেতু আমি 1-1.5 বছর ধরে ট্রাই করতেছি, আমি যতটুকু বুঝেছি তাতে করে বোঝা যায় 1.5 বছরের বেশি, 2 বছর ধরে অভিজ্ঞতায় তাতে বুঝলাম যে অবশ্যই এখানে প্রফিট সম্ভব আমার মনে হয়। তবে পরবর্তীতে আমার বড় পরিসরে করার চিন্তাভাবনা আছে। যেহেতু আমি মনে করেন যে দীর্ঘ 1-1.5 বছর, প্রায় 2 বছর হয়ে গেছে আমি এই প্রজেক্টটা করছি। আমি দেখছিলাম যে আসলে এখানে লাভবান হওয়া যায় কি না। তো দেখেছি যে আসলে সুন্দর করে যদি করা হয় তাহলে অবশ্যই লাভবান হওয়া সম্ভব। বায়োফ্লক বলে না, আসলে এখানে একটু মেকানিজম করতে হবে। মেকানিজম বলতে কি, এই যে আপনার খাবার দেওয়ার সময় এই হাউজে মনে করেন যে যে মাছের যে বর্জ্য, এই বর্জ্যরে পরিষ্কার করতে হবে। ঠিক আছে, পরিষ্কার করার ড্রেনেজ ব্যবস্থা করতে হবে। মনে করেন অটোমেটিক থাকবে আর কি। হ্যাঁ, নেক্সট টাইমে সেরকম একটা চিন্তাভাবনা আছে যে পানি অটোমেটিক পরিষ্কার হবে, তাহলে আর মাছের কোনো সমস্যা হবে না, দুর্গন্ধ হবে না। মোটামুটি কথা খুব সুন্দরভাবে করা যাবে। এটা ব্যাপক একটা লাভজনক আমি মনে করি। যেহেতু বর্তমানে মাছের যে দাম, তা যদি কেউ বায়োফ্লকের দিকেও আগায় তাহলে আমি মনে করি যে এটা এই জায়গায় তবে প্রফিট হবে, এটা ঠিক আছে, কিন্তু এখানে একটু বুদ্ধিরও দরকার আছে। হ্যাঁ, বুদ্ধিরও দরকার আছে। আসলে ওই যে একটা কোনো কিছু কেউ যদি শুরু করে, তো আসলে সেখানে দেখা যায় কি, বাংলাদেশের প্রেক্ষাপটে মেকানি বেশি বলতে বোঝায় যে আপনি একটা প্রজেক্ট করেছেন, সেখানে দেখা যাচ্ছে যে শুরু করার আগে আপনি আসলে ব্যবসা করছেন, সেখানে প্রফিট করবেন কি, আগেই মনে করেন লস। এই লসের পিছনে অনেক কারণ আছে। এর কারণ অনেক কিছু আছে, অনেক কিছু বোঝার আছে। কারোর ইন্ডিকেট করা যাবে না, কারোর দোষারোপ করা যাবে না। ঠিক আছে,
এখন বিষয়টা আছে যে নিজের বুদ্ধি দিয়ে নিজে করতে হবে, বুঝছেন? তবে এখানে প্রফিট আছে নিশ্চিত। যদি বুঝে শুনে করা হয় তাহলে প্রফিট আছে। তবে হ্যাঁ, একটা পুকুর সংলগ্ন যদি করা হয় তাহলে ব্যাপক প্রফিট আমি মনে করি। যেহেতু এর যে খাবারটা দেওয়া হবে, মনে করেন যে সেই অবশিষ্ট যে খাবারটা ওই পুকুরে যখন যাবে তখন ব্যাপক প্রফিট হবে এক কথায়, হ্যাঁ। আর এই আর কি, আমি আর আপনাদের কি বলবো, যদি শুরু করতে চান তাহলে শুরু করার আগে একটু ছোট পরিসরে করবেন, করে নিজে ভালো করে বুঝবেন, বুঝে শুনে তারপরে বড় পরিসরে ইনভেস্ট করবেন। এটা আমার কথা। কারণ কি, মনে করেন শিক্ষার কোনো শেষ নেই। আগে যে কোনো জিনিস জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে, তারপরে করতে হবে। তাহলে কি হবে শুনবেন, জীবনে ঠকবেন না। যেহেতু আমি যেখানে মাছ ছেড়েছি এই জায়গাটা তো দেখছেন, এই জায়গাটাই আমি গোয়াল করার জন্য করছিলাম। তারপরে তারপলিন কিনছি, তারপলিন কিনে ওখানে তারপলিনের ওইটা দিয়ে আমি মনে করেন যে টেস্ট শুরু করেছি আসলে হয় কি না, যে আমার জায়গা থাকবে, আমি টেস্ট শুরু করেছি দেখি হয় কি না। তবে হ্যাঁ, আমি যতটুকু দেখেছি এখানে সম্ভব। তবে নেক্সট টাইমে চিন্তাভাবনা আছে বড় পরিসরে করবো, এরকম ছোট না। এটা আমার শখের বাসায় একটা আছে, এটা থাকবে, কিন্তু নেক্সট টাইমে আমি মনে করেন যে বড় পরিসরে করার চিন্তা ভাবনা আছে। আল্লাহ যদি আমারে তৌফিক দেয় ইনশাল্লাহ আমি বড় পরিসরে করে আপনাদের দেখাবো, এই আর কি। চেষ্টায় আছি, আল্লাহ যদি তেমন তৌফিক দেয় তাহলে আরও অনেক অনেক চিন্তা ভাবনা আছে। দেখেন, এই দেখেন, আরও একটা কথা বলি, দেখেন এই যে হাঁস, এই যে একটা বাড়ির থেকে মাছ কাটলে মাছের এই যে কত কিছু অবশিষ্টগুলো সব এই যে হাঁসে খাই, দেখছেন? তাহলে মানে একজন একজনের পরে নির্ভরশীল। আমাদের যদি আমরা আসলে খারাপটাই ভাবি কিন্তু ভালোটা কখনো ভাবতে পারি না। কিন্তু আমাদের মেধার ভিতরে যদি ভালো ভাবনাটা আসে তাহলে আসলে দুনিয়াটা বা পৃথিবীটা অনেক সুন্দর। কিন্তু ভাবনাটাই আছে মানুষের আগে, ঠিক আছে? এই ভাবনাটা যদি মানুষ সুন্দর ভাবে তাহলে দুনিয়াটা অনেক সুন্দর গেছে। তবে সবাই একটু সুন্দর সুন্দর চিন্তা করবেন, ভালো চিন্তা করবেন, দেখবেন যে নিজেও ভালো থাকবেন, অপরকেও ভালো রাখা সম্ভব। তবে এই যে বললাম একজন একজন পরে নির্ভরশীল, আসলে আপনার এই মাছের খামার করতে গেলে আপনাকে সেরকম চিন্তা করতে হবে। আপনি এই যেরকম বললাম যে একজন একজনের পরে নির্ভরশীল, আপনাকে ঠিক তেমন চিন্তা করেই মাছের খামার করতে হবে, তাহলেই আপনি প্রফিট করা সম্ভব বা করতে পারবেন। কেননা আপনার এই যে বললাম পাশে কেন পুকুর থাকা সংলগ্নর কথা বলেছি, পাশে কেন পুকুর লাগবে, একজন একজন পরে নির্ভরশীলের কারণ হচ্ছে এটাই যে মাছের যে বর্জ্যটা, এই বর্জ্যটা যখন আর একজন খাবে তখন এর বর্জ্যটাও কিন্তু আরেক জায়গায় খাদ্য হিসেবে কাজে লাগলো। তাহলে কি হলো, যে এরা খালো, এরা বড় হলো, ওদের খাবার দিয়ে পিছনে ওরাও বড় হয়ে গেল। তো দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল ভিডিও, হ্যাঁ। তো সবাই ভালো থাকবেন, আমি আর ভিডিও বড় করবে না। সবার কাছে আমার দাবি থাকলো, যদি ভালো লাগে ভিডিও, যদি ভালো লাগে আর আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আর আপনারা এতক্ষণ যাবৎ দেখছেন ভিডিও, আমার কথার ভিতরে ভুল থাকলে ক্ষমা করে দেবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।